দুবাইয়ের 54th ন্যাশনাল ডে ঈদ আল এতিহাদ কিভাবে সেলিব্রেট হলো সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা গেছিলাম আলসিফে, যেখানে ছিল ঝলমলে আলো, চমৎকার আতশবাজি আর পুরোটা জুড়ে একটা উৎসবের আমেজ। সাথে আছে আলসিফের একটা ছোট্ট ট্যুর, ক্রিকেট ধারে পুরনো দুবাইয়ের হেরিটেজ, পুরনো দোকান আর সুন্দর ওয়াটারফ্রন্ট। পুরনো দুবাইয়ে সেই ঐতিহ্যবাহী পরিবেশের মধ্যে আজকে সেলিব্রেশনটা আরো স্পেশাল লেগেছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। 2 ডিসেম্বর আর আজকে ইউএই ন্যাশনাল ডে, যে 54th ন্যাশনাল ডে। আজকের দিনে ইউএই প্রতিষ্ঠা হয়েছিল 7টা এমিরেট নিয়ে, আর প্রতি বছর এই দিনে ইউএই নিজেদের এই দিনটাকে সেলিব্রেট করে। আর তার জন্যই আমরা আজকে যাচ্ছি আলসিফে, যেখানে আজকে ফায়ারওয়ার্কস হবে। আলসিফ ছাড়াও অনেক জায়গাতেই হচ্ছে, বাট আমরা ভাবলাম যে এখানেই আসা যাক, কারণ সব জায়গায় তো যাওয়া যাবেই অন্যান্য টাইমে। এখানেরটা আমরা দিওয়ালির টাইমেও মিস করেছিলাম, তার জন্য আমরা আজকে আলসিফ যাব। আলসিফের ব্লগ আমার চ্যানেলে আছে, তোমরা চেক আউট করে নিও। আমরা আসলাম হচ্ছে রেড লাইন মেট্রো করে, শোভা রিয়ালিটি থেকে বুর্জুমানে নামলাম। আসতে আবার 10 দিরহামই খরচা হয়েছে। আর এখান থেকে যেতে মোটামুটি টাইম লাগবে 15 মিনিট মতো, ওয়াকিং ডিস্টেন্স। আর ভীষণ ঘুম পাচ্ছে, চোখ খোলা রাখতে পারছি না, তার জন্য একটু চা খাবো, কারণ আজকে আমরা কফি খেয়ে বেরোতে ভুলে গেছি। তাই জন্য সামনে চায়ের দোকান আছে, এখানে প্রচুর দোকান আছে। আর এত লোক আজকে বেরিয়েছে, কারণ এখানে যেহেতু ন্যাশনাল হলিডে, ইউএই ন্যাশনাল ডে, তার জন্য এখানকার গভর্নমেন্ট ছুটি ঘোষণা করেছে। তাই রোহনেরও আজকে ছুটি, আর আজকে মঙ্গলবার। আর সবাই আসলে বেরিয়েছে এই দিনটা সেলিব্রেট করতে। ফায়ারওয়ার্কস হবে বলে সবাই যাচ্ছে, আলসিফেই যাচ্ছে সবাই। আর সামনেটাও ভীষণ সুন্দর, আমাদের এই জায়গাটা আসতে খুব ভালো লাগে। আশেপাশে প্রচুর দোকান আছে আর একটু অ্যাফোর্ডেবল। আমরা সামনেই বম্বে স্টারে যাব। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে কি সুন্দর ইউএইর ফ্ল্যাগ দিয়ে সাজিয়েছে, আর বেলুন দিয়েও সাজিয়েছে। এখানে সবাই এই দিনটা সেলিব্রেট করছে খুব সুন্দরভাবে। এখানে আমরা চা খেতে এলাম, আর চায়ের সাথে তো টাটাও লাগবে, তার জন্য আমরা অর্ডার করেছিলাম একটা ভাড়া পাও, একটা সমোসা চাট আর 2টো কারাক চা। চায়ের ভিডিওটা তুলতে আমি ভুলে গেছিলাম আনফর্চুনেটলি। আর এখানে চাগুলো 2 দিরহাম করে নিয়েছে, আর আমাদের টোটাল বিল হয়েছে 20 দিরহাম। মানে বুঝতেই পারছো কতটা রিজনেবল। আমরা চা খেয়ে হেঁটে আর কি এই দিকটায় এলাম, আর সামনেটা গেলে পৌঁছে যাব কিছুটা গেলে। আর পিছনে তোমরা একবার আকাশটা দেখো, কি সুন্দর পিঙ্ক হয়ে আছে, এত ভালো লাগছে আকাশটা। আজ ইউএইর 54তম ন্যাশনাল ডে, যেটা ঈদ আল ইতিহাদ নামেও পরিচিত। এটা এমন একটা দিন যেদিন পুরো দেশ একসাথে উদযাপন করে ঐতিহ্য, স্বাধীনতা আর একতার শক্তি। 1971 সালে 2রা ডিসেম্বর 7টি এমিরেট, আবুধাবি, দুবাই, শারজা, কোয়েন, আজমান, ফুজেরা আর রাসেল খাইমা, এই 7টি এমিরেট হাত মিলিয়ে তৈরি করেছিল এক নতুন দেশ, ইউনাইটেড আরব এমিরেটস। শেখ জায়েদের নেতৃত্বে জন্ম নেয় এমন একটা দেশ যা কয়েক দশকের মধ্যেই বালির মরুভূমিকে রূপ দিয়েছে স্বপ্নের নগরীতে, যেখানে আকাশ ছুঁয়ে আছে উঁচু টাওয়ার আর মানুষের হৃদয়ে আছে অসীম আশা। এই দিনে পুরো ইউএই ঝলমল করে ওঠে পতাকার রঙে, লাল, সবুজ, সাদা, কালোর আলোয় সাজানো এক অসাধারণ উৎসব। আমরা আলসিফে চলে এসেছি। এখানে রাত 9টার থেকে সেলিব্রেশন চালু হবে ফায়ারওয়ার্কসের। এখন বাজে 5:45, এখনো অনেক টাইম বাকি আছে। রিয়া চোখ দিয়ে জল পড়ছে, ও নতুন লেন্স পড়েছে, তাই জন্য জাস্ট ওকে টাইম লাগছে, মানে চোখটা প্রবলেম করছে। চলো ততক্ষণ তোমাদের একটু আলসিফটা ঘুরিয়ে দিই, কেননা 9টা বাজতে এখনো টাইম লাগবে। আলসিফ পুরনো দুবাই আর নতুন দুবাইয়ের এক দারুণ মিশ্রণ। ক্রিকেট ধারে তৈরি এই জায়গা যেন ইতিহাস আর আধুনিকতার একসাথে হাঁটার গল্প বলে। এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়বে পুরনো আরবিক আর্কিটেকচার, ছোট ছোট কফি শপ, ট্র্যাডিশনাল মার্কেট আর সুন্দর ওয়াটারফ্রন্ট ভিউ। সন্ধ্যের সময় আলোর ঝলক আর ক্রিকেট হাওয়ার পুরো ভাইবটাই একেবারে আলাদা। এখানে ঢুকলেই প্রথমে যে জিনিসটা নজরে পড়ে তা হলো এখানকার সুন্দর দোকানপাট। পুরনো আরবিক স্টাইলে তৈরি ছোট ছোট শপগুলো একদম একটা আলাদা চার্ম দেয়। এখানে আছে ট্র্যাডিশনাল সুভেনিয়ার শপ, যেখানে পাবে হাতে বানানো ল্যাম্প, আরবিক পারফিউম, খেজুর, স্পাইস, স্ট্যান্ডার্ড,
ডেকর আর সুন্দর ছোট ছোট উপহার সামগ্রী। যারা ইউনিক কিছু নিতে চাও তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। আর আছে কফি শপ, বুটিক স্টোর, আর্ট গ্যালারি, ট্র্যাডিশনাল আবায়া ও জুয়েলারির দোকান। সবকিছুতেই আছে পুরনো দুবাইয়ের হেরিটেজের টাচ। রাস্তার দুই ধারে দোকানগুলো এমনভাবে সাজানো যেন হাঁটলেই মন ভরে যায়। সন্ধ্যার সময় আলো জ্বলে উঠলে এই দোকানগুলো ভিন্ন একটা গ্লো আসে। ক্রিকেট হাওয়া, হালকা মিউজিক আর দোকানগুলোর ব্যস্ততা পুরোটা মিলিয়ে ভাইবটা একেবারে সিনেম্যাটিক লাগে। যারা শপিং ভালোবাসো তাদের জন্য আলসিফ আসলে একটা হিডেন জেম। এখানে ঘুরে বেড়ানো আর দোকানগুলো এক্সপ্লোর করাটাই বড় আনন্দের। এখানে কিন্তু তোমরা আসলে অনেক শপিং করতে পারবে। আমি কিনলাম একটা আবায়া। আসলে আবুধাবি যাব যখন, তখন গ্র্যান্ড মস্কে যাব, তো ওইটা ছাড়া তো ঢুকতে দেবে না, তাই এখান থেকেই কিনে নিলাম। ওখান থেকে হয়তো দামটা একটু বেশি নেবে। যে জিনিসটা দেখা যাচ্ছে এটাকে উইন্ড টাওয়ার বা উইন্ড কাচার বলা হয়। এইটার মাধ্যমে আগেকার দিনে বাড়িতে হাওয়া চলাচল করতো, ওপর দিয়ে হাওয়া সোজা নিচে রুমগুলোতে সাপ্লাই হতো। কেননা আগে তো এসি ছিল না। এভাবেই মিডল ইস্টের পরিবেশে, গরম পরিবেশে ঘরবাড়িগুলোকে ঠান্ডা রাখা হতো উইন্ড কাচার বা উইন্ড টাওয়ার ইউজ করে। আমাদের পিছনে দুবাই ক্যান আছে আর এখান থেকে জল রিফিল করা যায়। আর এই প্লাস্টিকের বোতলটা কিন্তু আমি বাড়ি থেকে আনিনি, এটা আমরা জল কিনেছিলাম। জলটা শেষ হয়ে গেছিলো, ফেলিনি। এখানে তো যেখানে যেখানে ফেলা যায় না, ব্যাগে রেখে দিয়েছিলাম। তো দেখলাম এখানে এরকম জল ভরার জায়গাটা আছে, আর জল ভরে নিলাম। আর দুবাইতে যেহেতু জলের দাম বেশি, তাই চেষ্টা করবে একটু এরকম বোতল ক্যারি করার, তাহলে তোমরা এরকম রিফিল করে নিতে পারবে। আর একদম ঠান্ডা জল বেরিয়েছে। গরমকালে তো আরও সুবিধা, আর কোথাও কিনতে হবে না। এরকম রিফিল করার জন্য এরকম মেশিন অনেক জায়গাতে থাকে, একটু দেখলেই তোমরা জানতে পারবে। আর এখানে এত টাকা দিয়ে কেন বেকার জল কিনবে, তো এরকম ফ্রিতে পেলে ডেফিনেটলি এখান থেকে ভরা উচিত। খুবই পরিষ্কার জল। আমরা তো মাঝে মধ্যে এরকম জায়গা থেকে ভরে নিই, তাই সুবিধা, তাই না? আলসিফে ঘুরতে ঘুরতে আমরা খুঁজে পেলাম একটা দারুণ রেস্তোরাঁ। ভেতরে ঢুকতেই কানে এলো রাজস্থানের সেই ঐতিহ্যবাহী ফোক সং, মিঠে সারেঙ্গির সুর, সাথে তাল মিলিয়ে লোকগানের ছন্দ। পুরনো দুবাইয়ের এই ঐতিহ্যবাহী পরিবেশের মাঝে বসে রাজস্থানের সুর শোনা একটা আলাদা অনুভূতি। মনে হচ্ছিল যেন দুবাইয়ের মাঝে বসেই রাজস্থানের রং আর সুরে হারিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে ফায়ারওয়ার্কস।
এবার বাড়ি ফেরার পালা। ঘড়িতে বাজে রাত 10টা। ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কত মানুষ এসেছিল ফায়ারওয়ার্কস দেখবে বলে। এখন বাজে রাত 10টা আর আমরা এখন ফায়ারওয়ার্কস দেখে বাড়ি ফিরছি। মেট্রো করে ফিরলাম, শোভা রিয়ালিটি অবধি এলাম। এখন এখান থেকে বাইরে বেরোবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আলসিফ কেমন লাগলো সেটাও জানিও। ফায়ারওয়ার্কস কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা। টাটা।